গতকাল গাজার আকাশে ইসরায়েলের যুদ্ধবিমান দেখা গেল নতুন এক উদ্দেশ্যে, সহিংসতার জন্য নয় বরং ত্রাণ ফেলার জন্য। অন্তত এমনটাই বলছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF। তারা দাবি করছে বিমান থেকে 7টি প্যাকেট ফেলা হয়েছে, যাতে ছিল ময়দা, চিনি ও টিনজাত খাবার। কিন্তু এই সহায়তা গাজার মানুষের কাছে হয়ে উঠেছে আরেকটি ত্রাসের নাম। গাজা শহরের উত্তরাংশে কয়েকটি তাঁবুতে ত্রাণের বস্তা আছড়ে পড়ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে শিশুসহ অন্তত কয়েকজন আহত হয়েছে, এমন সংবাদ স্থানীয় সূত্রে ছড়িয়ে পড়ে। গত বছরের অভিজ্ঞতাও ভয়ঙ্কর। আকাশ থেকে পরে সহায়তার প্যাকেটই কেড়ে নিয়েছিল অনেকের প্রাণ। তাই এবারের মানবিক সহায়তা অনেকে বলছে এটি যেন সহানুভূতির মুখোশে আরেকটি নির্যাতন। ইসরায়েল বলছে তারা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ে এই সহায়তা দিচ্ছে। তবে গাজায় জাতিসংঘের কর্মরত সংস্থাগুলোর মতে বিমান থেকে সহায়তা ফেলা অনিরাপদ ও অব্যবস্থাপনার প্রতীক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মানবিক করিডোর খোলার ঘোষণার পরেও কয়েক হাজার লরি সীমান্তে দাঁড়িয়ে আছে, কেউ গেট খুলছে না, নিরাপত্তাও নেই। অন্যদিকে খাবার তো দূরের কথা, পানিও পাচ্ছে না অনেক ফিলিস্তিনি। এই বিপর্যয়ের শুরু 2023 সালের অক্টোবরে হামাসের হামলা দিয়ে, যেখানে ইসরায়েলের 1200 মানুষ নিহত হয়। পাল্টা অভিযানে গাজায় এখন পর্যন্ত 59,000-এর বেশি প্রাণহানির দাবি করছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মানবিক সহায়তা হতে পারে জীবন বাঁচার উপায়, কিন্তু তা যদি হয় আতঙ্ক সৃষ্টির নতুন উপায়, তবে তা শুধু ব্যর্থ কৌশলই নয় বরং মানবতা বিরোধী আচরণ। গাজার আকাশে ত্রাণ নয়, শান্তির প্রয়োজন। শুধু কৃত্রিম বস্তা নয়, প্রয়োজন নিরাপত্তা এবং সংহতি। যেমন ফারিয়া, জনগণ।